This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। তবে শুরুতেই একটা ভয়াবহ ছবি দিয়ে আজ দুপুরের চা ব্রেকিং শুরু করব। পিসিআর কে বলবো বিগ ওয়ালে সেই ভয়ঙ্কর ছবিটা দেখাতে। সরকারি স্কুলে সাপের বাসা দেখুন, সরকারি স্কুলে সাপের বাসা ভয়ঙ্কর, কোথাও গোখরো, কখনো চন্দ্রবোরা, বিষাক্ত সাপেদের বাসা কোথায়? ইংরেজবাজার পুরসভার রেন্টাল হাউজিং এস্টেটে। দেখুন সেই ছবি, যে স্কুলে ছেলেমেয়েরা পড়াশোনা করতে যায়, ছোট থেকে কিশোরীরা পড়াশোনা করতে যায়, সেই স্কুলে সাপেদের বাসা। ইংরেজবাজার পুরসভার রেন্টাল হাউজিং এস্টেট প্রাথমিক বিদ্যালয়ের ছবি এটা। ভয় স্কুলে আসাই বন্ধ করে দিয়েছে পড়ুয়ারা। আতঙ্কে স্কুল ঘরে ঢোকেন না প্রধান শিক্ষক। গোটা স্কুলের বেহাল অবস্থা, দেওয়ালে বড় বড় ফাটল, যে কোনো সময় দেওয়ালও ভেঙে পড়তে পারে, তার মানে জোড়া বিপদ। কখনো সাপ, কখনো দেওয়াল ভেঙে পড়ার আশঙ্কা। স্কুলে কোনো শিক্ষক নেই, একজন শুধু প্রধান শিক্ষক, তিনি প্রাথমিক স্কুলটা গোটা সামলাচ্ছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি আমাদের সহকর্মী সুব্রতোষ রয়েছেন মালদা থেকে। আমি সুব্রতোষের কাছে চলে যাব সরাসরি। সুব্রতোষ, যে স্কুলের ছবি দেখাচ্ছি আমরা, একেবারে সাপেদের বাসা, স্কুলে গিজগিজ করছে সাপ, এখনো পর্যন্ত প্রশাসন এই খবর দেখার পর ছোট ছোট পড়ুয়াদের প্রাণ রক্ষার জন্য অন্তত কোনো ব্যবস্থা নিয়েছে? কোনো ব্যবস্থা নেওয়া হয়নি দীপ, এক কথায় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এবং যদি এই যে উনি আমার পাশে প্রধান শিক্ষিকা দাঁড়িয়ে আছেন, এই যে ওনার হাতে এই যে দেখতে পাচ্ছ তোমার এত এত দরখাস্ত, একটা দুটি নয়, তোমাকে দেখাচ্ছি একই সাথে জেলা শাসক থেকে শুরু করে ডিপিএসসির চেয়ারম্যান থেকে শুরু করে এবং মানে সর্বত্র যেখানে যেখানে দেওয়ার কথা সেখানে সেখানে তিনি দিয়েছেন, এমনকি পুরসভাকেও জানিয়েছেন এবং সর্বত্র তিনি এই চিঠি করেছেন, কিন্তু কোনো ফল হয়নি। এখন এই যে আমি এই স্কুলের সামনে দাঁড়িয়ে আছি, এই যে প্রধান শিক্ষিকা রয়েছেন তিনি বাইরে এই যে বারান্দার পাশে এই জায়গাটাতে তিনি রয়েছেন এবং খুব বেশি হলে ওই বারান্দাতে তিনি বসেন, ওই যে চেয়ারে ওখানে। স্কুলে ঢোকার সাহস, স্কুলের ভেতরে ঢোকার সাহস পায় না। তোমাকে একবার আমি নিজেও যদিও কতটা মানে আতঙ্কের মধ্যে রয়েছি, তবুও সেই স্কুলের ভেতরে আমি ঢুকে তোমাকে দেখাচ্ছি যে কি পরিস্থিতি। এখানে আলো ছাড়া এখানে ঢোকা যাবে না, পুরোটাই অন্ধকারাচ্ছন্ন। এই যে তোমাকে দেখাচ্ছে, এই যে দেখতে পাচ্ছ, এই যে উঁচু উঁচু এই যে গর্ত দেখতে পাচ্ছ, গর্ত এগুলো কিন্তু সব মাটি খুঁড়ে এই জায়গাগুলো, এগুলো সাপের গর্ত। যারা সাপ ধরে তাদের কাছ থেকে গত কয়েকদিন আগেই এখান থেকে রাসেল ভাইপার ধরা পড়ে। রাসেল ভাইপার একটি ধরা পড়ে, সে যারা সাপ ধরে সেই রকম ব্যক্তিকে ডেকে নিয়ে এসে একটা রাসেল ভাইপার ধরা পড়ে। শুধু তাই নয়, এছাড়া গোখরো, চন্দ্রবোরা বিভিন্ন সময় ইদানিংকালে প্রচণ্ড পরিমাণে সেই ধরনের সাপগুলো বেরিয়ে আসছে, বিশেষ করে শীত যেহেতু চলে গেছে এবং তারপরেই এই সময়টা গরম পড়তে শুরু করেছে, খুব স্বাভাবিকভাবেই এই স্কুলের মধ্যে সেই বাসা বেঁধেছে। তোমাকে দেখায় দেওয়ালগুলোর অবস্থা, দেখো দেওয়াল পুরোটাই ফেটে গেছে এবং যে কোনো মুহূর্তে দেওয়াল ভেঙে পড়তে পারে। একই সাথে শুধু তাই নয়, এই যে উপরের যে চাল রয়েছে, তুমি দেখো টিনের চাল, এবং এই বিষয়গুলো, এখানেও কিন্তু সাপের আখড়া থাকে। বিশেষ করে রাসেল ভাইপার যেহেতু জাম্প করতে পারে, অনেক দূর থেকে জাম্প করতে পারে, যে কোনো মুহূর্তে মাথায় ছোবল মারতে পারে, ফলে এই সমস্ত জায়গায় কিন্তু তাদের আস্তানা। ফলে শুধু এই মানে স্কুলে নয়, বাধ্য হয়ে কিন্তু এই প্রধান শিক্ষিকা বাইরে থাকেন। কোনো রকম ছাত্ররা এখন আসা বন্ধ করে দিচ্ছে, যারা রাঁধুনি, তারা সেই রাঁধুনিরাও কিন্তু এখন আর আসে না। এমনকি একজন সহশিক্ষিকা রয়েছেন, তিনিও আজকে কিন্তু আসেননি। খুব স্বাভাবিকভাবেই এইখানে প্রধান শিক্ষিকা এসে বাইরে বসে থাকেন আতঙ্কে। কি অবস্থা? খুব বাজে অবস্থা, মানে স্কুলের স্কুলে বাচ্চাগুলো ভয়ে আসতে চায় না, সাপের ভয়ে। কিছুদিন আগে একটা সাপ ধরে বন দপ্তরে পাঠানো হয়েছে, আর আমিও খুব ভয়ে থাকি।
বাইরে বসে থাকি আমি সেবারে সুব্রতোষ আমাদের সঙ্গে থাকো, প্রধান শিক্ষিকার সঙ্গেও আমরা কথা বলবো, তার কথাও শুনবো। তবে এই মুহূর্তে ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কৃষ্ণেন্দুবাবু, সাপের ভয়ে প্রাথমিক স্কুলের পঠন পাঠন শিখে উঠেছে, কোনো পড়ুয়া ভয় স্কুলে আসছে না, আপনারা ব্যবস্থা নিচ্ছেন না কেন? আপনারা কি অভিযোগ পাননি? প্রথমত ওই স্কুলটা আমাদের মিউনিসিপ্যালিটি স্কুল না, এটা গভর্নমেন্ট স্কুল। হ্যাঁ, সেকেন্ড হচ্ছে ওইখানে একটা কাউন্সিলর আছে, কাউন্সিলরের অধীনে একটা ওয়ার্ড কমিটি আছে। সেখানে বলেনি রেন্টাল হাউজিং এর মালিক হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তাদেরকে জানায়নি, আমাদেরকে জানায়নি। আমরা কি করে বুঝবো ওখানে সাপের আড্ডা আছে কি আছে বলুন তো? আর সাপ ক্যাচার তো আমাদের মিউনিসিপ্যালিটিতে নেই যে আমরা গেলাম গিয়ে সাপ ধরে নেবো। সাপ ক্যাচার থাকবে ফরেস্ট ডিপার্টমেন্টে, আমরা তো ফরেস্ট ডিপার্টমেন্টের অঙ্গ নই। আমাদের কাছে এ ধরনের অভিযোগ করলে আমরা নিশ্চয়ই কনসার্ন অথরিটিকে বলতাম। কিন্তু কৃষ্ণেন্দু নারায়ণ বাবু, ছোট ছোট ছেলেমেয়েরা তারা কি এত নিয়ম নীতি এই সমস্ত জানে? প্রধান শিক্ষিকা বলছেন তিনি প্রত্যেককে চিঠি লিখেছেন, তারপরেও কোনো পদক্ষেপ করা হয়নি। ছোট ছোট বাচ্চারা আইন জানবে না, কিন্তু প্রধান শিক্ষিকা সরকারের বেতন নাই, ওর একটা কোয়ালিফিকেশন আছে। তারা বাচ্চাদেরকে কিভাবে শিখাচ্ছে, ব্যাড টাচ, গুড টাচ, কোনটা ইয়েলো কোনটা গ্রিন, এগুলো সব শিখায়। এইটা জানে না যে কোথায় কমপ্লেন করতে হবে। হাউজিং এর একটা বোর্ড আছে, সেই বোর্ডে গিয়ে তো কমপ্লেন করবে, তারা আমাকে জানিয়ে দেবে। কাউন্সিলর তো জানবে, কাউন্সিলরকেও জানাবে না। এইভাবে তো অভিযোগ করলে হয় না। আমাদেরকে অভিযোগ করেছে যে আমরা ঘুমিয়ে আছি, তা তো নাই, আমাদেরকে অভিযোগই করেনি। প্রধান শিক্ষিকা একদিস্তে কাগজ হাতে নিয়ে বলছেন তিনি জনে জনে প্রত্যেকের কাছে অভিযোগ জানিয়েছেন। এমনকি প্রধান শিক্ষিকা আমাদের সঙ্গে সরাসরি আছেন, আমি সুব্রতোষকে বলবো। সুব্রতোষ, প্রধান শিক্ষিকা তাকে জিজ্ঞেস করো, তিনি চেয়ারম্যানকে, ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যানকে, তাকে চিঠিটা পাঠিয়েছিলেন যে স্কুলে সাপ ভয় পড়ুয়ারা স্কুলে আসতে পারছে না? ইংরেজবাজার পুরসভায় আপনি চিঠি করেছিলেন? হ্যাঁ, করেছি। ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যানকে চিঠি করেছিলাম। ওনারা ইনভেস্টিগেশনে কিছুদিন আগে এসেছিল, মাস খানেক আগে। ওরা বলছে যে না, আপনার স্কুলে বাচ্চা খুবই কম, কিন্তু একটা স্পেস চেয়েছিল, নো অবজেকশন আমি দিয়েছি, যে 20x20 জায়গা চেয়েছিল, কিন্তু ফ্রুটফুল রেজাল্ট কিছুই হচ্ছে না। কিন্তু তাও কোনো রেজাল্ট না। বেশ সুব্রতোষ, কৃষ্ণেন্দু নারায়ণ বাবু, আপনি শুনলেন তো প্রধান শিক্ষিকার বক্তব্য, সরাসরি শোনালাম। রিসিভ আছে ওর কাছে, ওটা দেখাতে বলেন তো। অ্যাকচুয়ালি ওইখানে স্টুডেন্টই নেই, দীর্ঘদিন ধরে খুবই অল্প স্টুডেন্ট আছে। এখন ওই সাপের কথা বলে যদি স্টুডেন্ট চলে যায়, এটা বলা ঠিক নয়। আপনি বলুন যে পৌরসভার যে কোনো লেটার রিসিভ থাকলে আমাকে রিসিভ লেটার টাকা, বা আপনাদের যে লোকাল যিনি আছেন, ওই করেসপন্ডেন্ট আছে, তাকে দেখাতে বলুন। আপনি প্রথমে বললেন অভিযোগ আপনি পাননি, অভিযোগ প্রধান শিক্ষিকা করেননি। প্রধান শিক্ষিকা এখন কিন্তু একদম সরাসরি আপনাদের সঙ্গে কথা বলালাম, সরাসরি উনি বলছেন যে উনি চিঠি পাঠিয়েছেন। শুনেন, আমার কাছে যদি চিঠি আসে তাহলে তো আমি দেখব উনি কবে চিঠি দিয়েছেন, কোন লোক গেছে, আমাকে দেখাক না, ডকুমেন্টস দেখাক না। বেশ আপনাকে অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। কথা বলছিলাম ইংরেজবাজার পুরসভা চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর সঙ্গে, এবং উনি স্পষ্ট জানালেন উনি কোনো চিঠি পাননি। যদিও প্রধান শিক্ষিকা তিনি দাবি করছেন তিনি চিঠি পাঠিয়েছেন, প্রশাসনের এমন কোনো স্তর নেই যাকে উনি চিঠি পাঠাননি।